الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها وقال الله تعالى في آية أخرى من يطع الرسول فقد أطاع الله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم রব্বুল আলামিন আমরা সম্মানিত আল্লাহ সকলে বসে আপনার আলিশান দরবারের দিকে লক্ষ্য করে গোনাবারা হাত তুলেছেন রব্বুল আলামিন খাস করে আল্লাহ আজকের মাহফিল ইন্তজাম কমিটি সাহেবান বানেরা আমার মুরব্বিয়ান বানেরা বিশেষ করে আজকে নওজওয়ান তরুণ যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম মেহনত করে আল্লাহ মাহফিল কায়েম করেছেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করুন আল্লাহ যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করুন আয় আল্লাহ খাস করে আল্লাহ আপনি যদি রহমত করে দয়া করে সওয়াব দান আল্লাহ কি করবে ফুরফুরা শরীফের পীরজাদা ভাইদের ওয়াজ নসিহত করেছেন আর পূর্বে আলেম উলামা বানেরা মসজিদের ইমাম সাহেব হুজুরগণ আল্লাহ খাস করে যে সমস্ত উলামা হযরতরা এই মাহফিল ওয়াজ নসিহত করে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ সওয়াব সর্বপ্রথম সর্ব আখির সওয়াব সোনার মদিনায় মা আমিনার লাল আব্দুল্লাহ দুলা নবী দিগের ইমাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াব পৌঁছে আল্লাহ নবী পাক ওসিলা করে নিয়ে तमाम নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন আউলিয়া কিরাম সাহাবায়ে কিরাম বুজুর্গান দ্বীন মুহাদ্দিস কিরাম গাউস কুতুব সুফি আফদাল দরবেশ আল্লাহ প্রত্যেকের পাক আর মুবারক সওয়াব আল্লাহ খাস করে বদ্দা শরীফ আজমির শরীফ দিল্লি বোম্বাই পাঞ্জাব কলিকাতার মানিকতলা শরীফ আল্লাহ আমাদের নিকটতম আমাদের আল্লাহ মাতার তাজ মুকুটমণি ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের আল আওলাদ মুরিদ খলিফাগণ এবার বাংলা জমিন ওপার বাংলা জমিন সকল হুজুরদের আরওয়াহ পাক সওয়াব আল্লাহ খাস করে আজকে মাহফিলে আল্লাহ যতগুলো ভাই বাবাজিরা আছেন আল্লাহ আমাদের নিকটতম রক্তের সঙ্গে সংযুক্ত আব্বা মা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাক সওয়াব গুলো পৌঁছে দিন আল্লাহ প্রত্যেকের কবরগুলো রওজাতুল মিরিয়াজিন জান্নাত বানিয়ে দিন হে আল্লাহ খাস করে আপনার দরবারে আরজু রাখি আল্লাহ উলামাদের জন্য আল্লাহ আমার যে সমস্ত মা ও বোনেরা আল্লাহ রান্না বান্না করেছেন আল্লাহ আমার মা বোনেদেরকে কবুল করুন হে আল্লাহ খাস করে জলসা কমিটিকে আল্লাহ আপনি কবুল করুন রব্বুল আলামিন আমার ওখানে যা কোনো ব্যবস্থা করছেন আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আমার ভাইদের বোনেদের আশা সব উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ প্রত্যেকের হালাল রিজকে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন খাস করে আল্লাহ প্রত্যেকের শরীরকে সুস্থ রেখে আল্লাহ প্রত্যেককে রাসূলুল্লাহ আল্লাহ সৈনিক হিসাবে আল্লাহ আপনি কবুল করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিসমিল্লাহি আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় সম্মানিত আজকের সবার আমন্ত্রিত সভাপতি জনাব পীর সাহেব হুজুর কেবলা বহু উলামা হযরত সামনে বসে থাকা দিন দরুদ ইসলাম দরদি আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বাজান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে
এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ ও তৌফিক দান করেছেন। সকলে আমরা প্রাণ খুলে ভক্তি ভরে একবার শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আজকে যে আমরা এই মাহফিলে বসেছি, এই মাহফিলের গুরুত্ব আছে না? আছে। কতটা আছে? এই মাহফিলে বসলে আল্লাহ আমাদেরকে কতটা অফার, কতটা ফ্যাসিলিটি দিয়েছে। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল বলেছেন এই মাহফিলে বসে আমার যে সমস্ত উম্মাতানিরা আমি নবী আমার প্রতি একবার দরুদ তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একবার দরুদ তেলাওয়াতের ওসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। বলে হবে না সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে এই জায়গায় বসে বসে যত দরুদ তেলাওয়াত করবে, এই জায়গায় বসে বসে যত সুবহানাল্লাহ বলবে, এই জায়গায় বসে বসে যত আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ পাক এক একটা শব্দের বিনিময়ে আল্লাহ জান্নাতে এক একটা গাছ পুঁতে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলে হবে না সুবহানাল্লাহ। সেই মাহফিলে আমরা বসে এই জায়গায় বসলে কতটা সওয়াব। আমরা যদি সারা রাত জেগে নফল নামাজ পড়ি আর যদি ইলম চর্চা নিয়াত নিয়ে, ইলম অর্জন করার নিয়াত নিয়ে যদি আমরা এই মাহফিলে বসি, রাসূলুল্লাহ বলেছেন সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যতটা না সওয়াব হবে, এই ইলম অর্জন করার নিয়াত নিয়ে যদি এই জায়গায় কেউ যদি বসে, আমার আল্লাহ সারা রাত নফল ইবাদতের থেকেও এই ইলম অর্জন করার নিয়াত নিয়ে বসলে আমার আল্লাহ বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ। মন খুলে হবে না সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা ভাই আমরা অনেক সময় অনেক জলসা শুনেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর একটু ভাববেন। আমরা অনেকে শুনেছি, অনেক সময় দেখা যায় চায়ের দোকানে বসে বা বাজারে বসে অনেক আলাপ আলোচনা করে, কি করে যে এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে। আমি কথাটা ভুল বলেছি কি? না, আলাপ আলোচনা করে এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে। আচ্ছা বলুন আলেম কারা? কথা বলতে হবে, যেহেতু রাত 11টার পরে জলসা করা মানে একটু তাপ আছে বর্তমান সময়। কথা না বললে ঘুম ভাঙবে না, আর ঘুম না ঘুম এসে গেলে কি বলছি না বুঝতে পারলে ভুল বোঝা হয়ে যাবে। এজন্য একটু কথা বলতে হবে, কিছু জানতে হবে। আমরা বলি অনেক সময় শুনেছি যে চায়ের দোকানে বসে বসে বলা হয় কি যে আলেমরা এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হাফেজ, এক শ্রেণীর উলামা, তারা আগে জাহান্নামে যাবে। কিন্তু আলেম কারা? এই যারা এই স্টেজে বসে জলসা করে এরা কি আলেম? আপনারা আলেম? যে আপনারা আলেম না? মুফতি আযম ইসলাম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা আপনারা সকলে আলেম, কেউ চারানা, কেউ আটানা, কেউ বারানা, কেউ একটা, কিন্তু সকলে আলেম। আলেম কথার অর্থ কি? রাসূল বলেছেন আন-নাসু কুল্লুকুম হালিকুনা ইল্লা আল-আলিম। নবী বলেছে আন-নাসু কুল্লুকুম হালিকুনা ইল্লা আল-আলিম। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চুল চেরা হিসাব নিকাশ করবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরাই নাজাত পাবে। কারা বলেছি? আলেমরাই নাজাত পাবে। তাহলে এবার আপনারা ভাববেন যে আলেম তাহলে কারা? এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ওয়া আল্লাহর বান্দারা, এ আল্লাহর চোখের যুবকেরা, জানেরা, ওয়া আমার রব্বির বাজান বলেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আলেম কারা? আলেম কারা? দুনিয়ার জমিনেতে আল্লাহ নবী বলেন আন-নাসু কুল্লুহুম খালিকুনা ইল্লা আল-আলিমুন। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে
আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত আমলকারীরা শেষ হয়ে যাবে, সমস্ত আলেমেরা নাস্তে নাবুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র ইল্লাল মুখলিসুন, যারা প্রকৃত আমলকারী হবে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে, কেবলমাত্র তারা ছাড়া কেউ নাজাত পাবে না। এ নবীর উম্মতিরা, আজকে যদি আমি আপনি যদি চিন্তা করি, আমি আপনি যদি একটু ভাবি, আমরা যদি একটু প্রেমটা যদি খাটাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দিয়েছে। এ নবীর উম্মতিরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি জিন জাতিদের ঘরে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, এরা আমি আল্লাহ আমার উপাসনা করবে, এরা আমি আল্লাহ আমাকে রাজি করবে। এ নবীর উম্মতিরা, এটাই ছিল আমার আল্লাহ পাকের আশা, এটাই ছিল আমার আল্লাহ পাকের ইচ্ছা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 18,000 আল্লাহ যত দুনিয়ার জমিনে আল্লাহ পাক প্রাণী পাঠিয়েছে, জীব পাঠিয়েছে, সমস্ত প্রাণী থেকে সমস্ত জীবের থেকে আল্লাহ পাক মানুষ জাতিদেরকে আল্লাহ বলছে আমি সব থেকে সৃষ্টি এবং সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলে, জোরে বলে। আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখলুক পাঠিয়েছি, আমি আল্লাহ যত জীব পাঠিয়েছি, সমস্ত জীবের থেকে সমস্ত মাখলুকের থেকে আমি আল্লাহ মানুষ জাতিদেরকে সব থেকে শ্রেষ্ঠ করেছি। কেন? আমরা যদি চিন্তা করি দুনিয়ার জমিনে আমাদের থেকে শক্তিশালী প্রাণী আল্লাহ বানিয়েছে না বানিয়েছে। আল্লাহ এমন প্রাণী আল্লাহ বানিয়েছে যে প্রাণীর সম্মুখে আমি আপনি গেলে তারা আনন্দিত হবে। আমরা বহুদিন ক্ষুধার্ত আছি, আজকে আমার সম্মুখে একটা রুজি এসেছে, ঠিক কিনা? আল্লাহ তাদের শ্রেষ্ঠ বলেছে না। কেন? আল্লাহ বলছে মানুষ জাতিদের ভিতরে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কিছু দিয়েছি। মানুষ জাতি এরা জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে যখন বিবেচনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এদেরকে এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ আমি আল্লাহ সব কিছু বোঝার জ্ঞান দিয়েছি। আরো যত প্রাণী করেছে তাদের ক্ষেত্রে জ্ঞান মানুষ জাতির আল্লাহ দিয়েছে, এটা স্পেশাল। এ নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে যান যে জায়গাতে বলতে বলতে আমি এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে জ্ঞান দিয়েছে। মুফতি আযম বিসরা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার বলতেন বাবারা, কেউ চারানার আলেম, কেউ আঠারার আলেম, কেউ বারানার আলেম, কেউ আবার একটা খান আলেম, কিন্তু আলেম সকলেই। এই কল্যাণ চোখের যুবকেরা, এরাও জওয়ানেরা, বাবা পিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। দুনিয়ার জমিনে আমরা অনেকেই ওঠা বসা করি, আমরা বলতে থাকি আলেমরা আগে জাহান্নামে যাবে, আলেমদেরকে দিয়ে আগে জাহান্নামে উৎপাদন করানো হবে, এটা আমরা অনেকেই বলে থাকি। তাহলে কারা আল্লাহ জাহান্নামে যাবে? আল্লাহ কেন জাহান্নামে তাদেরকে বানাবেন? আল্লাহ পাক জাহান্নামটাকে স্বেচ্ছায় বানিয়েছে। জাহান্নামকে এমনি বানিয়েছে? আমরা ভাবছি যে জাহান্নামে আলেমরা যাবে, আমরা হয়তো যাব না। আলেম কথার অর্থ হলো কি? জ্ঞানী। আলেম কথার অর্থ জ্ঞানী। আচ্ছা বলে শরীয়তের জ্ঞান প্রত্যেকটা মানুষের আছে না? কম বেশি আল্লাহ করে কম বেশি আছে। কারণ এত মাহফিল হচ্ছে, এত ওয়াজ নসিহত হচ্ছে, মসজিদের ইমাম সাহেব হুজুর প্রতি জুম্মায় বায়ান করছেন। আল্লাহ করে বর্তমান সময় ইয়াং জেনারেশন আজ থেকে যদি 30 বছর পিছনের দিকে যায়, এতটা
মানুষ শরিয়াত জানতে বলে মনে হয় না। মানুষ এত জানতে না, কম বেশি অনেক মুরব্বীদের সঙ্গে আমার কথা হয়, মুরব্বীদের সঙ্গে আমি একটু পরামর্শ করি এই শরিয়াতটা নিয়ে। তারা বলেন যে ইতিপূর্বে এতটা শরিয়াত নিয়ে আমরা জানতাম না, এখন যতটা জেনেছি তার দ্বারা কি বোঝা যায় এখন ইসলাম শরিয়াত আরো যেন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু তারপরেও মানুষ বেগাচ্ছে না, বেগাচ্ছে ইমান হারাম হচ্ছে। কেন? জলসা বেড়েছে, আলেম বেড়েছে, হাফেজ বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, তারপরেও মানুষের ইমান কমজোর হচ্ছে। কারণ বলদ আছে, বলদ আছে। কারণ বর্তমান সময় কিছু মানুষ আমরা দেখছি কি আমাদের লাভের দিকটা, আমাদের লাভের দিকটা। রাসূল বলেছেন কুল্লুহুম ফিন নাহার ইল্লা ওয়াহিদাতুন ফিল মারিফিল জান্নাহ। নবী বলেছেন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে 73টা ফেরকা, কটা? 73টা ফেরকার ভিতরে 72টা ফেরকা হবে জাহান্নামী আর একটা ফেরকা হবে জান্নাতি। আল্লাহর নবী বলেছেন সেটা হলো আমি রাসূলুল্লাহ আমার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হবে না সুবহানাল্লাহ? আমার সাহাবায়ে কেরামের দল, তাই হলো আমি রাসূলুল্লাহ আমার দল। আজকে বর্তমান সময় রাসূলুল্লাহর গুণগান সাহাবীদের নিয়ে আলাপ আলোচনা করলে কিছু মানুষের রাগ হয়, কিছু মানুষের রাগ হয়, তারা সহ্য করতে পারে না। কেন? ইহুদিদের দাওয়া, তারা ইহুদিদের প্রোডাক্ট রাসূলুল্লাহর যুগে ছিল, এই যুগেও আছে, এই যুগেও আছে। এজন্য এলেমটা হলো আমাদের জন্য জ্ঞান। আজকে যদি শরিয়াতের ভাষায় আমরা বলি, আচ্ছা বলুন নামাজ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? আচ্ছা নামাজ যদি না পড়ি, ফরজে আইন যদি আমরা মেনে, আমরা যদি ফরজে আইন তরক করি, তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে কি হবে না? যেতে হবে। আমরা যদি ইচ্ছাকৃত ভাবে যদি রোজা ছেড়ে দিই, আল্লাহ সওয়াব দেবেন না গুনাহ দেবেন? গুনাহ দেবেন। আল্লাহ যাদের অর্থ দিয়েছেন যাকাত যদি না দিই, আল্লাহ আরো যাদের অর্থ দিয়েছেন হজ যদি না করে, গুনাহ হবে। শরিয়াতের হারাম হালাল সম্পর্কে কম বেশি জ্ঞান আমাদের আছে, কিন্তু তারপরেও আমরা কি মানি না, তারপরেও আমরা মানি না। তাহলে এই না মানার কারণে জাহান্নামে আগে কারা যাবে? আমি হই আর আপনারা হন, যেই হোক না কেন, আমরা যদি জানি, জানার পরেও যদি না মানি, তাহলে জাহান্নামে আমাদের যেতে হবে তো হবে, যেতে হবে। এজন্য শরিয়াতের ভাষায় সত্য বিচারে রাসূলুল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহর নবী নূর নবী দয়ার নবীকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসলে নিশ্চিত আমার আল্লাহ আমাকে আপনাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলে হবে না সুবহানাল্লাহ? আমি আমার মন গড়া কথা বলিনি, আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন? লাবা খরাকুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, তোমার উম্মত উম্মত তাদেরকে জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমার দোস্ত, তোমার উম্মত উম্মত তাদেরকে জানিয়ে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে প্যার করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, আগে যেন তোমাকে ভালোবাসে, আগে যেন তোমাকে প্যার করে, আগে যেন তোমাকে মহব্বত করে। এই নবীর উম্মতেরা, এই পূর্ব মেদিনীপুরের যুবকেরা, এরাও যারা তরুণেরা, বাবা মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআন অপর জায়গায় সাক্ষী দিলেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আগে জানো, আগে জানো তোমাকে ভালোবাসে। কোরআন বলছেন, হাবিব, আমি আল্লাহ আমাকে পাওয়ার আগে আগে জানো তোমাকে ভালোবাসে। আমি রাসূল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসবো। জোরে বলেন হাবিব, তোমার সাথে জিকির করলে আমি আল্লাহ আমার সাথে জিকির করা হবে। জোরে বলে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, সেই রাসূলুল্লাহকে প্যার করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি যদি পূর্ণাঙ্গভাবে যদি না মানতে পারি, আল্লাহ করে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো। নবীর মহব্বত আনতে হবে, রাসূলের প্রেম আনতে হবে।
কারা নবীকে ভালোবেসেছিলেন, কারা নবীকে প্যার করেছিলেন? আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মানুষ নবী মুসাকে বড় ভালোবেসেছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় mohabbat করতেন, ভালোবাসতেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আমার এই ব্যক্তিটা আমাকে ভালোবাসে, আমাকে mohabbat করে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভালোবাসতে লাগলেন, আরো mohabbat করতে লাগলেন। অপর একজন নবী মুসার উম্মত সে কি করছেন, সারা বছর কি করলেন, সারা বছর ভালো কাজ করলো না, খারাপ কাজের দিকে আগিয়ে গেল, খারাপ কাজের দিকে আগিয়ে গেল। কিন্তু নবী মুসাকে ভালোবাসে, নবী মুসাকে mohabbat করে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় চিন্তা করলেন যে আমার একজন উম্মত আমাকে ভালোবাসার কারণে সে যখন নবী মুসার প্রতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছিলেন, কিতাবটার নাম হলো তাওরাত। কি নাম? তাওরাত। তাওরাত শরীফটা যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটা তেলাওয়াত করতেন, দেখতে পাওয়া যায় আমার নবীর নাম হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা আছে ওই নামটা কেটে দিচ্ছেন, ওই নামটা কেটে দিচ্ছেন। কিতাবের ভিতরে এসেছে ওই নামটা কাটতে কাটতে দেখা যায় তাওরাত শরীফের ভিতরে যেখানে আমার নবীর নাম আছে সেই নামটা কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোসাপে পরিণত করেছিলেন। ঠিক কি না? করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবী মুসাকে বলতে, হে নবী মুসা, আমি আপনার সেই উম্মত আবুল হারিস, আমি ভুল করেছি, অন্যায় করেছি। কি অন্যায় করেছো? আল্লাহ তোমাকে এমন পরিণত করলো কেন? তা বলছে আমি যখন তাওরাত তেলাওয়াত করতাম আমি আপনাকে ভালোবাসতাম, আমি আপনাকে প্যার করতাম, কিন্তু হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যেখানে লেখা থাকতো আমি নামটা কেটে দিতাম, কেন? যাতে আপনার নামটাকে আরো বাড়ানো যায়। কিন্তু আল্লাহ পাক আমাকে এই পরিণত করেছে। আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া চান, আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া চান। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর পাহাড়ে চলে গেলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, একটু বোঝানোর জন্য বলেছি আমার আপনার নবীর মাকাম, আমার আপনার নবীর সম্মান আমার আল্লাহ পাক কতটা দিয়েছে। দেখেন আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহ পাকের কাছে যখন ফরিয়াদ করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আবুল হারিসকে এমন করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ পাক নবী মুসাকে বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, না 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 না, আবুল হারিসের জন্য এমন দোয়া করো না, আবুল হারিসের জন্য এমন দোয়া করো না। আবুল হারিসের জন্য যদি দোয়া করো আমি নবীর খাতা থেকে তোমার নামটা কেটে দেব। কেননা ও নবী মুসা, যে নবীরা সৃষ্টি করলে নবী মুসা তোমাকেও বানাতাম না। নবী মুসা শুনে কি না, নবী আদমকে যখন আমি আল্লাহ পাক বানিয়েছি, নবী আদমকে বানানোর পরে যখন নবী আদমের দেহের ভিতরে আমি আল্লাহ পাক যখন রূহটা দিয়েছি, নবী আদমের দেহের ভিতরে রূহটা দেওয়ার পরে নবী আদমের রূহটা দেখো মুবারকটা আস্তে 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 যখন লড়তে আরম্ভ করে দিল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে দেখতে পাওয়া যায় এমন করে যখন নবী আদমের যখন স্মৃতি শক্তি এসে গেল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করে গেলেন। সিজদা থেকে যখন নবী আদম মাথাটা তুললেন, আরশে আজিমের দিকে তাকান, আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলেন আরশে আজিমের পায়াতে থেকে আমার আল্লাহ পাকের নাম লেখা আছে, আমার আল্লাহ পাকের নামের পাশে আমার আপনার নবীর নামটাও লেখা আছে। আরো জোরে নবীর উম্মতেরা, এ কল্যাণ চোখের যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ান আব্বাজান গণেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন কেমন নবীকে আমার আল্লাহ সম্মান দিয়েছে।
কেমন ইজ্জত দিয়েছে, কতটা মা কামনা করেছে। আল্লাহ পাক নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ সময় বলেছিলেন, ও নবী মুসা, না 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 না, আবুল খারেসের জন্য এমন কোন দোয়া তুমি চাওয়া না। আবুল খারেসের জন্য এমন দোয়া যদি করতে থাকো, আবুল খারেস এতটা বড় একটা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ পাক আবুল খারেসকে ক্ষমা করতে পারবো না। আবুল খারেসকে আমি আল্লাহ পাক মাফ করতে পারবো না। ও নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আবুল খারেসের জন্য যদি তুমি দোয়া চাও, আবুল খারেসের পক্ষে যদি তুমি দোয়া চাও, আমি আল্লাহ পাক নবীর খাতা থেকে তোমার নামটাও কেটে দেব। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে নেমে আবুল খারেসের সঙ্গে দেখা হলো। আবুল খারেস অপেক্ষা করছে কখন নবী মুসা আসবেন, কখন সুসংবাদ নিয়ে আসবেন, কখন নবী মুসা আসবেন। আবুল খারেস অপেক্ষা করছে, এমন অবস্থাতে যখন আবুল খারেস অপেক্ষা করলেন, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসে, আবুল খারেস বলতে রইলেন, আল্লাহ পাকের নবী, ও নবী মুসা, আমার আল্লাহ পাক কি সংবাদ দিয়েছে। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল খারেসকে বলতে রইলেন, ও বাবা আবুল খারেস, কি তুমি অন্যায় করেছো, কি তুমি পাপ করেছো, কি তুমি আমল করে তুমি ভুল করেছো বলো। আবুল খারেস বলেছিলেন, ও নবী মুসা, আমি আবুল খারেস আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় প্যার করি। আমি যখন তাওরাত শরীফটা যখন তেলাওয়াত করতাম, দেখতে পেলাম আপনার নামের থেকে সাদা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা বেশি এসেছে। আমি আপনার নামটা তাওরাত শরীফে বেশি করার জন্য আহমদ নামটাকে আমি কেটে দিতে রয়েছি, আমি কাটতে আরম্ভ করে দিয়েছি। এই না জন্য আল্লাহ পাক আমাকে এমন করেছে। আল্লাহ পাকের নবীর কাছে আবুল খারেস কাকুতি বিরতি করতে লাগলেন, ও আল্লাহ পাকের নবী, আপনি আমার জন্য একটু ক্ষমা ভিক্ষা করেন, আমার আল্লাহর কাছে আপনি চান, কেননা আপনি বলে আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাক আপনার কথাটা শুনবে। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর পাহাড়ে আবার চলে গেলেন, আমার আল্লাহকে ডাকলেন, আল্লাহ আল্লাহ আপনি কিছু সাহায্য করুন, আল্লাহ আপনি দয়া করুন, আল্লাহ আপনি করুণা করুন, আল্লাহ আপনার বান্দার প্রতি আল্লাহ আপনি রহমত করুন, আল্লাহ আপনার দয়ার কোনো কমতি নাই, আল্লাহ আপনার মায়ার কোনো কমতি নাই, আল্লাহ আপনি দয়া দেন, আল্লাহ আপনি একটু মায়া দেখান। এ নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে যখন দূর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর কাছে যখন দোয়া চায়, আল্লাহ পাক বলেছিলেন, নবী মুসা, আমি আল্লাহ পাক আবুল খারেসকে ক্ষমা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব আবুল খারেসকে ক্ষমা না করবে, আমি আল্লাহ পাক ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আবুল খারেসকে বলেছেন, আল্লাহ আপনারা মাফ করবেন না, ক্ষমা করবেন না, কেন? যে নবীর ওসিলায় আল্লাহ, আমি মুসা, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, জোরে বলেন বলে হবে না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি এত বড় বেয়াদবি করেছো, আমার আল্লাহ ক্ষমা করবেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা না করেন, আপনার ক্ষমা হবে না। আবুল খারেস আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, তাহলে
দুনিয়ার বাদশা সাইয়্যিদুল আম্বিয়ার কাছ থেকে যদি ক্ষমা করতে হয় তাহলে তো আল্লাহ আমার ওই পর্যন্ত কি হায়াত দেবে? আমাকে কি ওই পর্যন্ত হায়াত দেবে? আল্লাহ নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি আবুল হারিসের হায়াতটা বাড়িয়ে দেন, যতদিন না পর্যন্ত আপনার হাবিবকে আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন, যতক্ষণ না পর্যন্ত আবুল হারিস আপনার হাবিবের প্রতি যতক্ষণ না পর্যন্ত মাফ না চাইবেন আল্লাহ হায়াত দেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, আবুল হারিসের হায়াতটা বাড়িয়ে দিলেন। কতদিন? যতদিন আমার আপনার নবী দুনিয়াতে আসবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে মুহাব্বত করে আমার নবীর সাথে বিয়া দিলেন। বিয়া দিলেন শুধু